মামাম গুড মর্নিং বলো, গুড মর্নিং বলে দাও। আগে তার আগে কি বলতে হয়? ওর বাবার কাছে আবদার করছে কেক আনার জন্য, তো ওর বাবা তার জন্য মানে বাবাকে বলছে কেক। তো এখন ওর বাবা রেডি হচ্ছে। মামাম কি আনবে বাবা, কি আনবে? জোরে বলো, জোরে বলো, শুনতে পাচ্ছি না। আরে মাঝে মধ্যে তো একটুখানি দাও না। তো যাই হোক, ওর বাবা কিছুই দিতে চায় না। হ্যাঁ, এই রাস্তার নাম কি বলো? রাস্তার নাম কি গো? কি বলে? এই তো সেই মমতা ব্যানার্জির মতো। কি বলে? হ্যাঁ, এ কি বলে? আচ্ছা, এখানে চা দিয়েছি ওর বাবাকে। আমি তো মমতা ব্যানার্জির এরকম একটা ফানি ইয়ে আছে, খুব হাসি পায়। আর এইদিকে ওর বাবাকে চা দিয়েছি, বিস্কিট দিয়েছি। ওর বাবা একটা ফ্রুটস খেয়েছে, মানে পেয়ারা খেয়েছে, তারপরে এই চা আর বিস্কিট খেয়ে বেরিয়ে যাচ্ছে। আজকে হচ্ছে রেজিস্ট্রি আছে, তো আকাশটা পুরো ঝুলে এসেছে, মানে অন্ধকার হয়ে এসেছে। তো ওই জন্য বলছে যে কি হবে। ওই দেখো কি বলছে, কি করবে? ওকে ওর নানি বাড়ি নামিয়ে দেবে। এই আম্মুর জন্য একটা হেলমেট কিনবে, ঠিক আছে? আম্মুর জন্য হেলমেট আনবে তো তাহলে? ঠিক আছে, আমি পছন্দ করব আম্মুর জন্য। মাম্মাম সবে ঘুম থেকে উঠেছে। তো চলো আবার পরে আসছি। এদিকে দেখো আলু ভেজে রেখে দিয়েছি, আর এখানে মশলা কষানো হয়ে গেছে। আজকে একটু মুরগির মানে লেটে স্টমাক এগুলো একটু রান্না করবো। তো দেখো আজকের রান্না বান্না যেহেতু কম ছিল, সেহেতু ভাবলাম যে ঘরে যে ঝুলটা মানে যেটুকুনি নোংরা হয়েছে সেটুকুনি ক্লিন করে ফেলি। তো তার জন্য আজকে মানে রান্না বান্না শেষে এখন ঘড়িতে বাজে দেখো 11:15 মতো। এখন হচ্ছে কি এই ঝুল টুলগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি। প্রচণ্ড ধুলো হয়, জানি না কেন এত ধুলো হয়। আমাদের একেবারে রাস্তার ধারে যে বাড়ি তাও না, কিন্তু ঘর বাড়িতে এত ধুলো হয় যে কি বলবো। আর এই যে রোজেকার রোজ যদি এই কাজটা করে নেওয়া যায় না, মানে যদি রোজই একটু করে ঝুল ঝাড়ার মতো করে নিয়ে সমস্ত ঘর বাড়ি ঝাড় দেওয়া হয়, তাহলে এত ঝুলটা পড়ে না। কিন্তু মানে পেরে উঠি না সত্যি কথা বলতে। একার সংসারে তো বাচ্চা আছে, তারপর রান্না বান্না, তারপর তোমরা তো জানো যেহেতু রেসিপির চ্যানেল আছে, রেসিপিও করতে হয়, সেহেতু এগুলো ডেলিকার পারি না। সপ্তাহে একদিন করে এরকমভাবে আমি ডিপ ক্লিন করে নিই। তো আজকে এই ড্রেসিং টেবিলের পিছনগুলোতেও প্রচণ্ড ঝুল হয়ে রয়েছে, তো ভাবলাম আজকে এইটাও করে নিই। তো ঝুল টুল ঝাড়া হয়ে গেছে, এখন আমি একটু ঘরটার ভালো করে ঝাড় দিয়ে নেব, তারপর মোছামুছি করব। আর বিছানার চাদরটা দেখো তুলে দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত পাতিনি। বিছানার চাদরটা এখন আর পাতা যাবে না, কারণ এখন যাব আমি হচ্ছে মেয়েকে স্নান করাতে, তারপর হচ্ছে আমি স্নান করব, মেয়ে খাবে, মানে সব কিছু সময় সাপেক্ষ, মানে সময় বুঝে কাজ করতে হয়। তো কি আর বলবো, যে এইভাবেই সমস্ত মেয়েদের হয়তো তাদের টাইম অনুযায়ী সংসারের কাজকর্ম গুছিয়ে করার যায় বা গুছিয়ে করতে হয়। তো ঝুল ঝেড়েছি, দেখেছো এক গাদা ঝুলও বেরিয়েছে, আর আমি কিছুটা হাতে করে ফেলেও দিয়েছি। তো চলো এখন স্নান টান করে আসছি। কে এসেছে? দেখো কি করেছে, দেখো আমার ফোনটাকে কোথায় ফেলে দিয়েছে, দেখো দেখো দেখো। ওর জ্বালায় আমার ফোনের আর কিছু আছে বলো? তো এখন ওর বাবা ফিরছে। মামাম বাবাকে এ বাবা, সত্যি আনোনি ওর জন্য কিছু? আমি কিচ্ছু আনিনি মা। এই ব্যাগের মধ্যে এইটা আছে মা, এই যে ঠিক আছে, এইটা আছে ব্যাগের মধ্যে। আমি তোমার জন্য সত্যি কিচ্ছু আনিনি মা। তুমি খাও না, আর আজে বাজে জিনিস মুখে দিস না।
চকলেট দাওনি? এই কি বলছে দেখো, চকলেট দেয়নি। উচিত নয় মা তোমার। কিসের জন্য? একটু ওর জন্য তোমাকে বারবার বলি আমি। না মা, চকলেট খেতে নেই মা। সোনা পাখি, সুগার কন্টেন্ট যত কম খাবে তত মঙ্গল। চকলেট মকলেট সব সুগার কন্টেন্ট, ওগুলো খাওয়া যাবে না। বন্ধুরা, হাজব্যান্ড ফিরেছিল যখন, তারপর তো আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম, আর বিকেলবেলা রোজেকার মতো আমরা ছাদে গেলাম। আর এখন হচ্ছে ঘড়ির কাঁটা মানে প্রায় 6:45 বাজতে যায়, আর এখনও পর্যন্ত আমার এই কাজটা হয়নি, মানে সেই সকালে যে তোমরা দেখলে বিছানা চাদরটা তুলেছিলাম এখনও হয়নি। দোকান থেকে ফিরে এটা করতে হবে, কারণ তোমরা যারা ডেইলি ব্লগ ফলো করো তারা তো জানো যে এরকম আমি আসবো দোকান থেকে এসে তারপরে এইটা করব, কারণ আমার দোকান আছে সন্ধ্যেবেলা। আর এখন মেয়ের জন্য এই যে দুধ বিস্কিট খাওয়াবো মেয়েকে, তারপরে রেডি হব, তারপর চলে যাব দোকানে। তো চলো সঙ্গে থাকো, শেষ অবধি দোকান থেকে ফিরি, তারপর কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, দোকান থেকে এলাম আর বিছানার ওপর এক রাশ কাপড় জামা ছিল, সেগুলোকেও শোকেসে গুছিয়ে দিলাম, আর বিছানার চাদরটাও চেঞ্জ করছি। আর সত্যি কথা বলতে বিছানা যদি ফ্রেশ না থাকে না, মানে মন মেজাজ কিছুই ফ্রেশ থাকে না, যেটা আমার মনে হয়। একটা ক্লিন চাদর পাতলেই যেন ঘরটা যেন মানে কি বলবো, যেন শান্তির জায়গা মনে হয়। তো যাই হোক, এখন একটা চাদর পেতে দিচ্ছি। আর আজকের ব্লগটা তোমাদের সাথে একটু অন্যভাবে শেয়ার করলাম, বেশিরভাগই একটু রান্না বান্না নিয়েই তোমাদের সাথে ব্লগ শেয়ার করে থাকি, কিন্তু আজকে আর রান্না বান্নার দিকে যাইনি। আর ওর বাবাও যেহেতু ছিল না, সেহেতু তেমন বিশেষ কিছু করারও ছিল না। তো এই সব ঘরের কাজকর্মই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর বেশ এখন এত অসুবিধা হচ্ছে, বেশ কিছুদিন ধরে কিছু মানে টাইম অনুযায়ী ম্যানেজ করতে পারছি না। ভাবছি যে এরকম একটা ভিডিও বানাবো, ভাবছি যে শর্টস ভিডিও বানাবো, সেগুলোর একদমই টাইম পাচ্ছি না। জানি না কেন এরকম মানে সময়ের অসুবিধা হচ্ছে। আর এইদিকে দেখো, আমি বিছানা গোছাচ্ছি আর মেয়ে গিয়ে খালি লাফাচ্ছে, মানে বিছানা চাদরটা খুলে যাচ্ছে, ওকে মানা করছে, ও শুনবে না, খালি লাফালাফি করছে। রেগে গিয়ে বলছি তোকে ঝাঁটা দিয়ে পিটবো। তো চলো আজকের মতো এখানেই বাই।